আসতে পারি? এসে তো বলেছেন, আসেন। আসলে কি বলে পরিচয় দিব, তাই আত্মীয় পরিচয় দিলাম। না না, তা ঠিক আছে। আপনার ঝগড়াঝাটি শেষ হয়নি? মানে মানে আপনি আজ ঝাড়ি দিতে আসেননি? ইয়ে, মানে মানে আচ্ছা ঠিক আছে, বসুন প্লিজ। থ্যাংক ইউ। ওয়েলকাম। আসলে গতকাল আপনার সাথে অযথা খারাপ ব্যবহার করে ফেলেছিলাম, ফালতুও বলেছিলাম, একটু গিল ফিল হচ্ছিল, তাই ভাবলাম আপনাকে এসে সরি বলে। ইটস ওকে। কি খাবেন, কফি অর? স্যার আসবো? হুম, ফাইলটা স্যার। ঠিক আছে, আসুন। কি রে, তুই এখানে? স্যার, ওকে আমার নামে কোনো কমপ্লেন করতে আসছে? কারণ আমি কি কমপ্লেন করবে? উনি আমার গেস্ট, আপনি আসুন। স্যার, উনি আপনার গেস্ট হতে পারে, বাট আমার সবচেয়ে বড় শত্রু। আমার কোনো একটা ক্ষতি করতে পারলে ও সবচেয়ে বেশি আনন্দ পায়। প্রবলেম কি তোর? ঘরে কি অশান্তির অভাব পড়ছিল যদি এখন আমার অফিস পর্যন্ত চলে আসছস? আমার কি ঘরের মধ্যেও শান্তি হবে না, অফিসে আমি শান্তি পাবো না? না, উনি আমার গেস্ট, আপনি এইভাবে বিহেভ করতে পারেন না। স্যার, এটা কি হলো? কি হলো এটা? স্যার আপনি আপনাকে আমার দেখতে ইচ্ছে করছে না, জানতো? বেরোন। সরি স্যার। অদ্ভুত লোক। জিজ্ঞাসা করেন আম্মা, ওর অফিসের বসের সাথে ফারিয়ার কি কাজ? বৌমা, ও তো বললো সরি বলতে গেছিল। আপনারও কি তাই মনে হয়? আচ্ছা, ও তো একটু এরকমই, জানো তো। কি বলতেছো? কি বলতেছো তুমি এটা মা? ও এরকম মানে? ও মোটেও এরকম না। আচ্ছা ফারিয়া, সত্যি করে বলো তো তুমি কেন গেছিলা? আমি ভাইয়ার কোনো ক্ষতি করতে চাইনি। ও কেন গেছে সেটা কি তোমরা বুঝো না? না বুঝার কি আছে, তোমার রেপুটেশন নষ্ট করতে গেছে। এক্স্যাক্টলি। বসের কাছে আমার নামে দুর্নাম ছড়ায় আমার চাকরির ক্ষতি করতে গেছিল। এই, তুই এগুলো কি বলতেছিস পাগলের মতো আফজাল? ও তোর ক্ষতি চাবে কেন? ও ছাড়া এই পৃথিবীতে আমার ক্ষতি করার মতো আমি তার কাউকে পাই না। মা দেখছো, এখন আমি কেন এত বড় শত্রু হয়ে গেছি? ওই যে ভাবি যে একটা বিয়ের প্রস্তাব আনছিল, ওটাতে রাজি হই নাই, এজন্য তাদের অনেক বড় ক্ষতি হয়ে গেছে। এই, ক্ষতি হয়ে গেছে মানে কি? হ্যাঁ, কি বুঝাও তুমি? ওই লোকের কাছে তোমার বাবার অনেক বড় লোন ছিল, যেটা তোমাদের দুইজনের আমি বিয়ে না করাতে পরিশোধ করা লাগছে। শুনছো ও কি বলতেছে? মা, তুমি দেখছো ওর অবস্থা? দেখছো দিনে দিনে কি পরিমাণ বেয়াদব হয়ে গেছে? আমার শ্বশুরে নিয়ে পর্যন্ত কথা বলতে ছাড়ে না। তুমি ওরা কিছু বলো না কেন? আফজাল, একটু থাম, থাম তুই। মা, কি হয়েছে? মাথাটা একটু মাথাটা একটু ঘুরান দিয়ে উঠছে মা। চলো, আমি তোমাকে বিছানায় দিয়ে আসি। চলো। মার যদি কিছু হয়, তোমাদের দুজনের খবর আছে। চল। নাটক শুরু করছে, নাটক। চলো তো রুমে। এই যে এখান থেকে এতটুকু হবে সময়, ঠিক আছে? ম্যাম, সেদিন যাকে বকা দিয়েছিলেন তাকে কি সরি বলেছিলেন? এখন কি আপনাদের প্যাচ আপ হয়ে গেছে? হ্যাঁ। লোকটি দেখতে কেমন? স্মার্ট? স্মার্ট? স্মার্ট হলে কি হবে? আপনার সাথে ম্যাচ করবে, কারণ আপনিও তো স্মার্ট। কি বলতেছো তুমি এসে? সেদিন একটা সিনেমা দেখেছিলাম, সরি বলা থেকে প্রেম শুরু হয়ে যায়। সিনেমা আর বাস্তব এক না। পড়ো। হ্যালো।
কে বলছেন? আমি ঈশান, রিসিপশন থেকে আপনার নাম্বারটা কালেক্ট করেছি। ও, আপনি? তুই কেমন আছেন? জি ভালো। আগামীকাল আমরা দেখা করতে পারি? সেদিন আসলেন, কোনো কথাই হলো না, তাই ভাবলাম দেখা করি। আপনি আমার অফিসে এসে এম্বারেসড হয়েছেন। আই এম সরি। না না, আপনি কেন সরি বলছেন? আসলে দোষটা আমারই। আমার আপনার অফিসে যাওয়াটা ঠিক হয়নি। আচ্ছা, আহ, আফজাল সাহেব কি আপনার আপন ভাই? আমার সন্দেহ হয়। বাবা না থাকলে কিন্তু বড় ভাই বাবার মতো হয়। বড় ভাই ভাই বোনদের আগলে রাখে। ভাইয়া আগে আমাকে অনেক আদর করতো, কিন্তু ভাবি আমাকে সহ্যই করতে পারে না। ধীরে ধীরে ভাইয়াও কেন জানি ওরকম হয়ে যাচ্ছে। হুম, বুঝতে পেরেছি। আচ্ছা, আপনি কি করছেন এখন? মানে পড়াশোনা তো শেষ? অনার্স কমপ্লিট করেছে, এখন জবের জন্য অ্যাপ্লাই করছি, পাশাপাশি টিউশন করে। গুড। আপনার সিভিটা আমাকে দিয়ে রাখবেন, আমি দেখি কোথাও ট্রাই করে। থ্যাংক ইউ। আমি নিজেই চেষ্টা করছি, আসলে কারো রেফারেন্সে কিছু করতে চাই না। গুড, আই অ্যাপ্রিশিয়েট ইট। থ্যাংক ইউ। তাহলে আজকে আমি উঠি। পাশে যাবেন? না, আমি টিউশনের পাশাপাশি কিছু বাচ্চাদেরকে পড়াই, ওদের কাছেই যাব। ওকে, আপনার আপত্তি না থাকলে আমি এগিয়ে দিয়ে আসি। ওকে, সুপটা শেষ করি, তারপর বের হই। কেমন আছো? বসো বসো বসো। ম্যাডাম এটা কি আমাদের স্যার? ম্যাম এটা কি আমাদের নতুন স্যার? হ্যাঁ, আমি তোমাদের নতুন স্যার, বসো। আচ্ছা, তোমরা বলো তো, আম পাতা জোড়া জোড়া, তারপরের লাইন কি? আরে বাহ, আপনার স্টুডেন্টস তো দেখি সবই জানে, একদম ঠিকঠাক। কেন, আপনার কি মনে হয় তাদের ম্যাডাম ঠিকঠাক নাই? হ্যাঁ অবশ্যই, ম্যাডাম ঠিকঠাক বলেই তো ছাত্ররাও ঠিকঠাক। ও আমার ফ্রেন্ড মুনিয়া। হাই, আমি নিশান। হ্যালো। হ্যালো। আমি আর মুনিয়া একসাথে ওদেরকে পড়াই, আমাদের ইচ্ছা আছে ওদেরকে নিয়ে সামনে স্কুল করব। আমি কি আপনাদের সাথে জয়েন করতে পারি? হ্যাঁ হ্যাঁ কেন নয়, তাহলে তো আরো বেশি ভালো হয়, আমাদের একজন লোক বাড়লো। তোমাদের জন্য চকলেট এনেছি, নাও একজন একজন করে সিরিয়ালি নাও। ওয়েলকাম। কিসের স্কুল? ওপেন স্কুল, ওই যে খোলা জায়গায় বাচ্চাদের পড়ায়, স্বেচ্ছাসেবী স্কুলও বলা যায়। এই জন্যই কি মেয়েটাকে ভালো লেগেছে তোর?